পুকুরের পাশে কাঁসার বন। এই কাঁসার বনে ঘাস মারা বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ওই এর ভিতরেই কালাই ছিটিয়ে দেওয়া হয়েছে। কালাই তো এই কাঁসা, প্রচুর পরিমাণে কাঁসা লেগে আছে। তারপরেও আমি লক্ষ্য করলাম যে এখানে কালাই বাহাল হয়েছে। কালাই বাহাল হয়েছে, তার বাহালের কিছু বৈশিষ্ট্য আছে। যে এত নিচ থেকে সে এত পাওয়ার দিয়ে বেড়ে উঠেছে যে সে মাথা তুলে দাঁড়িয়েছে। তার নিচে কত অংশ, অনেক নিচে তার অংশ, অথচ সে মাথা চাড়ে দাঁড়িয়ে গেছে। এই যে এত গভীর এই ঘাস, তারপরেও মাথায় মাথায় চলে এসছে। এক আল্লাহর অপরূপ সৃষ্টি। কালাই যে উপরে উঠতে জানে, যে ওকে বাঁচতে হবে, ওকে হতে হবে, সেই জন্য দেখেন এতগুলা ঘাসের ভিতরেও এত উঁচু হয়ে সে উপরে উঠে চলে এসছে। বিশাল ব্যাপার। কি আল্লাহর মেহেরবানি! এক একটা ফসলের যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, সেটা অভাবনীয় এক ব্যাপার। তো এই মজা পুকুর মাছ চাষ হয় না, পড়ে আছে বহু বছর ধরে। এর কোনো কার্যকারিতা নাই। ভাগের পুকুর, এক ভাগ যদি বলে যে কিছু আবাদ করব, তার এক ভাগ বলে যে না, ওগুলোর মধ্যে নাই। দিয়ে কী হচ্ছে, একটা ভালো সম্পদ এভাবে নষ্ট হয়ে পড়ে আছে। তো এর একটা অংশ 3 ভাগের 1 ভাগের মতো আমার, কিন্তু হয় না। লিজও দেবে না, কোনো কিছু করবে না, করে কি হচ্ছে, এক জাতীয় সম্পদ নষ্ট হয়ে এভাবে পড়ে আছে। তো মানুষ তো বুঝছে না যে নিজেরও হবে, অন্যরও হবে। তো আমারও এগুলো পড়েছিল খামাখা। আমি এই কাঁসায় ঘাস মেরে আমি এই যে কালাই বপন করে দিয়েছি। কালাই বাহাল হয়েছে কেবলে। তো এগুলো আগামীতে কিভাবে হয়, কতগুলো ভালো হয়, মন্দ হয়, কি হয়, আমি আপগ্রেড দেব। কারণ এই কাঁসার ভিতরে যদি কালাই হয়ে যায়, তাহলে কাঁসামুক্ত অবস্থায় তাহলে কী ধরনের কালাই হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই এই জিনিসগুলো আমি গবেষণায় আছি, করছি। নিজের জায়গা পড়েছিল, এত বছর ব্যবহার করিনি, কাঁসার ভিতরে কালাই ছিটাই দিয়েছি। আর বাগানের ভিতরে তো কালাই দিয়েছি, সেটা তো আছেই। খুবই সুন্দর একটা বাহাল হয়েছে কালাই। এই বছরে বৃষ্টির পরিমাণ খুবই কম। মানে এই কালাই ছিটানোর পরে একরূপ বৃষ্টি হয়নি বলা যায়। মাঝখানে সামান্য একটু বৃষ্টি একদিন হয়েছিল, সেই বৃষ্টির এতে বাহাল হয়ে তারা কিন্তু এখন মাথা চাড়া দিয়ে সব উঠে গেছে। এই কালাই কত সুন্দর কালাই হয়ে গেছে, অসুবিধা নাই। কালাইয়ের গাছ, কালাইয়ের গাছ এই যে গোটা জমিটাতেই এখন কালাইতে পরিপূর্ণ হয়ে গেছে। এই যে কালাইয়ের গাছ।